نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله سيد الكونين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান সেরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يحييكم وإليه ترجعون بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه متفق عليه وقال تعالى في شان حبيبه آمنا ومخبرا إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সকলেই নবীর মহব্বতে আওয়াজকে উঁচু করে আকাশ বাতাস মুখরিত করে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলোসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা আল্লাহুম্মা وعلى آل سيدنا رسولنا محمد اللهم وعلى آل سيدنا حبيبنا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا محمد যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দয়ায় ফুরান তৃষ্ণা নিবারণে দিলে শস্য সাধু পানি জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি পথের দিশায় তেমনি
পথের দিশায় তেমনি দিলে রাসূল আকরাম রাসূল আকরাম রাসূল আকরাম আল্লাহুম্মা। কোরআনে কারীমের আওয়াজটা যাদের পছন্দ হবে না, কোরআনকে যারা পিছনে ফেলবে, কোরআনকে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের কথা শুনলে যাদের শরীর গা জ্বালাপোড়া করবে, এই সকল মানুষ যারা মুখ ফিরিয়ে নেবে, নাক সিটকাবে, এই সকল মানুষদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহ একটা চিত্রের কথা তুলে ধরলেন। যে কত বড় ভয়ানক কথা! কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তুলবেন, হাসর হবে তার অন্ধ অবস্থায়। এরপরে ওই সকল ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যাদেরকে অন্ধ করে ওঠানো হবে, তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন তারা বলবে, ওই ব্যক্তি বলতে থাকবে, রব্বি, হে আমার প্রতিপালক, হে রব, হে আমার প্রভু, লিমা মানে কেন, হাশারতানি আমারে উঠালেন, আমা অন্ধ করে, ওয়া মানে এবং কদ মানে অবশ্যই, কুনতু ছিলাম বাসীরা আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো অন্ধ ছিলাম না, তো আমারে কেন আপনি অন্ধ করে উঠালেন? আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তিরা প্রশ্ন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তিনি বলবেন, এমনি ভাবে কাযালিকা আতাতকা বিশ্লেষণ করা হতো, পাঠ করা হতো, আয়াতুনা আমার নিদর্শন সমূহ, তার মানে কোরআনের আয়াতগুলো পাঠ করা হতো, তোমাদের সামনে বিবৃতি প্রদান করা হতো, ফানাসিতাহা, তখন তোমরা এটাকে ভুলে থাকতে, তোমরা এটাকে পৃষ্ঠ প্রদর্শন করতে, মুখ ফিরে নিতে ভুলে গিয়েছিলা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আর এমনি ভাবেই আজকে তোমারেও ভুলে যাওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আমার? বোঝা যায়? কোরআনের কথা শুনে কোরআনের তাফসীর মাহফিল হয়, অথচ নাক ডাকিয়ে ঘুম পারে এমন মানুষ আছে না নাই? কোরআনের আওয়াজ প্রতিদিন এইভাবে আপনার বাড়ির পাশে এসে এসে দূর দূরান্ত থেকে কোরআনের আলোচকরা এসে কোরআনের তাফসীর আপনাকে শোনাবে না। আপনার এই সৌভাগ্যটুকু প্রতিদিন হবে না, বছরে হয়তো একবার দুইবার এমন হতে পারে আপনার মহল্লায়, কিন্তু প্রতিদিন বা প্রতি মাসে মাসে এরকম ভাবে হয় না। তারপরে মানুষ বসতে চায় না, যদি না বসে তাহলে কোরআনের বাণীগুলো তারা বুঝবে কি করে? কথা বলেন, বলেন আমার ভাইরা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে অন্ধ করে ওঠানো হবে কোরআনের বিরোধিতা করার কারণে, অথবা কোরআনের আয়াতগুলোকে না মানার কারণে, অথবা কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করার কারণে, কোরআনকে আপনি যেমন কোরআনের পথটা ভুলে থাকবেন, ভুলেছিলেন, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অন্ধ করে ওঠাবেন। আর আপনার প্রশ্নের জবাবে বলা হবে, যেমনি ভাবে আমার আয়াত তোমাদের সামনে এসেছিল তখন তোমরা ভুলে গিয়েছিলা, আজকে তোমাদেরকে মনে রাখার কোনো কারণই আমি খুঁজে পাই না, কাজেই তোমাদেরকে ভুলে যাওয়া হলো। বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মাহফিলটা একটা জান্নাতের বাগান। কোরআনের আওয়াজ যেখানে হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে আলোচনা হয়, এই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা না। এই জায়গাটা এখন এই মুহূর্তে আমার আল্লাহ পাকের কাছে জান্নাতের একটা বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে অগণিত অসংখ্য এই মুহূর্তে নূরে সাকিনা, বিশেষ ধরনের রহমত, দয়া, অনুগ্রহ, অনুকম্পা আমার আল্লাহ পাকের তরফ থেকে এখানে নাজিল হচ্ছে। বলি সুবহানাল্লাহ। এটা কি ঘরে বসে থাকলে পাওয়া যাবে ভাই? হ্যাঁ, কোরআন আমরা মুসলমান বলে দাবি করি, অনেকেই বিরোধিতা করে,
এটা হুজুর পেল কোথায়? এটা বলে কোরআনে এই নাই সেই নাই, কোরআনে রাজনীতিও নাই, কোরআনে সমাজনীতিও নাই, কোরআনে কোনো নীতিই খুঁজে পায় না। তাহলে আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এই মহল্লার ভিতরে, আপনার এই গ্রামের মধ্যে, এই জায়গাটার মধ্যে, ইউনিয়নের মধ্যে আপনি খোঁজ নেন কতজন, একটা তালিকা করুন। এই ভোটার যেমন লিস্ট করে না, আপনি এমন লিস্ট করতে থাকুন। প্রত্যেকটা বাড়ি বাড়ি কয়জন কোরআনে কারীম তিলাওয়াত, অন্তত তিলাওয়াত করতে জানে, কোরআন পড়তে জানে, এমন মানুষ খুঁজে বের করে। কতজন পাওয়া যেতে পারে বলেন? ওই বেলায় খোঁজ নাই, কিন্তু ফতোয়া দেওয়ার বেলায় দেখা যায় যে মুফতি সাহেবের অভাব নাই। বলেন ঠিক কিনা? কোরআনে কারীম ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছে সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, যে বিষয় তুমি জানো না, যে বিষয় তুমি অজ্ঞ, সেই বিষয়ের পিছনে পড়ো না। কেননা ইন্নাস সামা, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসর, তোমার দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ, তোমার অনুভূতি শক্তি, অন্তর সমূহ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদের প্রত্যেকটিকেই কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। বলেন ঠিক কিনা? এই জন্য যে বিষয়ের জ্ঞান আপনার নেই, সেই বিষয়ের পিছনে আপনার পড়া আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এই যে রজব মাস চলছে না, এই রজব মাস, এই রজব মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশে মুআল্লা পর্যন্ত নিজের কাছে ডেকে নিয়েছিলেন। বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশ্ব নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টা দফা দিয়েছিলেন, 14 দফা, একটা সনদ, একটা ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে, ইসলামী রাষ্ট্রের একটা সনদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। 14টা দফা সংক্রান্ত এই সনদ সংবিধানে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রণয়ন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তার মধ্যে একটা ওইটা, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না। কেননা তোমাকে অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। তোমার কান, তোমার দৃষ্টিশক্তি, চোখ, তার মানে শোনা এবং দেখা, আর অন্তর দিয়ে যে চিন্তা ভাবনা করে, এটা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আমরা তো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়ার বুকে ঠাঁই দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ ক্বালিলাম মা তাশকুরুন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 10 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমার জমিনের মধ্যে ঠাঁই দিয়েছি, এবং তোমাদের জীবিকার ব্যবস্থা আমি আল্লাহ পাক করি। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন, ক্বালিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্প পরিমাণে তোমরা শুকরগুজার করো। কথা কার? সে আল্লাহ পাককে আমাদের দেখছেন না? আল্লাহ পাকের এই জমিন কার? যে 7 তবক থরে থরে সাজানো 7টা জমিন সৃষ্টি করেছেন, তিনি কে? এই যে আমরা দেখি বা দেখি না, 7টা স্তরে যা আল্লাহ পাক আসমানকে সাজিয়েছেন। সাবা সামাওয়াত, রব্বুল আলামিন সাবা সামাওয়াতিন তিবাকা, থরে থরে 7টা আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন, সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই জমিনও আল্লাহ, আসমানও আল্লাহ।
আর আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে আমাদের মালিক তিনি কে? আল্লাহ পাকের সৃষ্টি করা মানুষ, আমরা মাখলুক। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তারই সৃষ্টি করা তারই জমিনের উপরে আমাদেরকে ঠাঁই দিয়েছেন। এবং এই জমিন থেকে যে ফসলাদি, ফল ফলাদি যা কিছু আসে সমস্ত কিছু কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। নাকি ইন্ডিয়ার হুকুমে আসে? আমেরিকার তো বটেই। হ্যাঁ, আমেরিকার আগুন থামাবে কে? হ্যাঁ, থামানোর লোক আছে এই দুনিয়ায়? আল্লাহ যদি জ্বালাইতে চান কেউ থামাইতে পারবে? এত দাপট কি? এই জমিন কি, এই জমিনের নিচ থেকে যে ফসলগুলো আসে এগুলো কি আমার আল্লাহ দেন নাকি ইন্ডিয়া দেয়? তাহলে হুমকি দিয়ে লাভ আছে? পেঁয়াজ দিব না, রসুন দিব না, আলু দিতাম না, কোনো কিছুই দেব না, ওরা না খেয়ে মরে যাক, আনন্দে থাকবে তারা। কি বাংলার মানুষ কি পেঁয়াজ খাচ্ছে না? কয় টাকা কেজি ধরে বলেন? বললেই তো বলবেন বলছে, আমি তো বললেই বলবেন যে হুজুর রাজনীতি করছে। রাজনীতির কোনো বিষয় না, কোরআনের নীতি বলছি। এই জন্য যুগে যুগে যে সকল জালিম, অত্যাচারী, নিপীড়নকারী, সাধারণ মানুষের হক মেরে খাওয়া যে সকল মানুষ, এবং যুগে যুগে দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ফিরাউন, হামান, করুন, এরপরে হচ্ছে নমরুদের মতো এই সকল আবু জেহেলদের, আবু লাহাব, এই সকল পিশাচদের, নরপিশাচদের, যারা মানুষের রক্ত খেকো মানুষ, এই মানুষদের চরম সীমা লঙ্ঘনের চরম উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেন নাই? দিয়েছেন কিনা? তাহলে ওই সকল মানুষ জালিমদের কথা আল্লাহ কোরআনে নাম ধরে বলতে পারলে আমরা বললে সমস্যা কোন জায়গায়? কথা বলে না, বলে না। অনেকে বলবে হুজুর গীবত করে, আমি শুনি। আমার তো এই রাজনৈতিক আলোচনা, মানে বিগত বছরগুলোর আলোচনা আমরা করলেও আপনারা জানেন, না করলেও জানেন, এত বলার কোনো দরকার নাই। শুধু রানিং যে বিষয়গুলো থাকে সেগুলো মাঝে মাঝে এসে যায়। আসতে পারে কিনা বলেন? জালিমদের বিষয়ে কথা বলা, এটা তাদের বিরুদ্ধে অন্য কোথাও বলা, এটা কোনো নাজায়েজ কিছু না, এটা বলতে হবে। ইসলামের দুশমন যারা, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা, এটা গীবত হয় না। ইসলাম যারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাদের বিষয়ে বললে, তাদের বিরুদ্ধে বললে মুসলমানদের কেন গায়ে লাগবে? কথা বলেন, বলেন। মুসলমানদের গায়ে লাগতে পারে না। মুসলমানদের গায়ে কোরআনের বিরুদ্ধে বললে লাগবে, ইসলামের বিরুদ্ধে বললে লাগবে, আল্লাহর বিরুদ্ধে বললে লাগতে হবে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে বললে পরে তাদের কলিজাটা দিয়ে তারা এটাকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ গড়ে তোলার জন্য জীবন দেবে, মাঠে ময়দানে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানরা তখনই কি বলবে? এর বিরোধিতা করবে। মুসলমানরা তখনই কষ্ট পাবে, মুসলমানরা তখনই ওই সকল মানুষদের বিরুদ্ধে অবস্থান নেবে যখন এই সকল বিষয় ইসলামের সঙ্গে জড়িত যা যা কিছু আছে, আমার আল্লাহ, আল্লাহর রাসূল থেকে শুরু করে নিয়ে এই সকল বিরুদ্ধে, এই সকল কিছুর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে মুসলমানরা লড়াই সংগ্রাম করে তুলবে, প্রতিরোধ করে তুলবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া ফল ফলাদি, ফসলাদি, রিজিক এগুলো ভক্ষণ করে আমার আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে কারা কারা রাজি আছেন? দুহাত করে আমার আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু। আমার ভাইরা, মুসলমানরা ইসলামের বিরুদ্ধে যখন কেউ অবস্থান নেবে, ইসলামকে যারা প্রতিহত করতে চাইবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান যারা নেবে, রাসূলকে যারা কষ্ট দেবে, রাসূলের বিরোধিতা করবে, এই সকল মানুষদেরকে মুসলমানরা প্রতিহত করবে। আর বিশ্ব নবীর অপমান যেখানে হবে, বিশ্ব নবীকে কেউ কষ্ট দিতে চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক থাকেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা কিভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন তার নজির কোরআন আল্লাহর নবীর সাহাবা আজমাইনরা কিন্তু দেখিয়ে গেছেন। হাদিসের মধ্যে আমরা পেয়ে যাই, ঐতিহাসিক ঘটনাবলীর মধ্য থেকে আমরা জানতে পারি। এই জন্য আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। কাফের মুশরিক বেঈমানদের বিরোধিতা করেছেন, তবুও তারা জীবন চলে গেছে, সমস্ত সম্পত্তি তারা লুণ্ঠন করে নিয়েছে। এরপরেও তারা কিন্তু আল্লাহর দ্বীন, এই ইসলাম থেকে, রাসূলের মহব্বত থেকে এক চুল পরিমাণ তারা নড়ে চড়ে যায় নাই। বলেন ঠিক কিনা? কোরআনে কারীম ১৫০০ বছর পূর্বে জানিয়ে দেয়, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় 207 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা কি করে, মাই ইয়াশরি, যারা ক্রয় করে, যারা কিনে নেয়, নাফসাহু বিতিগা, যারা নিজেদের জীবনের বিনিময়ে মারদাতিল্লাহ, আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টি যারা এটা ক্রয় করে নেয়, এই সকল মানুষও কিন্তু মানুষের মধ্যে রয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অতি দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু রাউফুম বিল ইবাদ। তার বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু, পরম করুণাময়, অনুগ্রহকারী। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা শুধু আপনারা শুনলেন, এই আয়াতে কারিমা কোন সময় কোন প্রেক্ষাপটে কারো একজন কোন একটা উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, আপনাদেরকে আমি বলতে চাই। হযরত সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর একজন সাহাবী। উনি ছোটবেলায় রোম দেশের ওনার বাড়ি ছিল। উনি এসে মক্কাতে চলে আসেন। ছোটবেলায় মক্কাতে আসার পরে কোনো এক জায়গায় ভ্রমণে আসার পরে তার বাবা মার কাছ থেকে তিনি হারিয়ে যান। এরপরে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। তারপরে মক্কায় কোনোভাবে চলে আসে। এইভাবে করতে করতে এক পর্যায়ে হযরত সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মক্কায় নিজে নিঃস্ব অবস্থায় এসে এক সময় অনেক সয় সম্পত্তির মালিক হয়ে যায়, অনেক সম্পদ অর্জন করেন। এই সম্পদ অর্জন করার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি যে অযাচিত অনেক নিপীড়ন, জুলুম, অত্যাচার চলতে থাকে। আপনাদের কোনো কিছুই অজানা নয়, আপনারা অনেক কিছুই জানেন। সাহাবা আজমাইনদেরকে এমন ভাবে কষ্ট দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে উত্তপ্ত বালুকণার মধ্যে তাদেরকে চিৎ করে শুইয়ে দিয়ে তার উপরে বিশাল বড় আকারের পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জ্বলন্ত অঙ্গারের উপরে, আগুনের উপরে, আগুনের দগদগে আগুন, এর উপরে তাকে চিৎ করে শুইয়ে দিয়ে পিঠের, বুকের উপরে, শরীরের উপরে অপর পাশে আরো কয়েকজনে মিলে দাঁড়িয়ে থেকেছে, যাতে করে আগুনের পর থেকে সরে না যেতে পারে।
কত বড় পৈশাচিক এই অমানবিক নির্যাতন চালিয়েছিল ওই মক্কার ওই সময়কার জালিমেরা। এই জালিমেরা এমন ভাবে তাদেরকে কষ্ট দিতে চেয়েছিল, কষ্ট দিয়েছিল। উদ্দেশ্য ছিল যাতে করে এই কষ্টগুলো দিলে, আগুনের উপরে ফেলে দিলে, পানিতে ডুবায় দেওয়ার ভয় দেখাইলে, গলা কেটে দেওয়ার অস্ত্রের ভয় দেখালে, সম্পদ কেড়ে নেওয়ার, এরপরে বয়কট করার জন্য বয়কটও তাদেরকে করা হয়েছিল। বিশ্বনবী সহ অনেকগুলো মানুষকে, এক কথায় যারা বিশ্ব নবীর পক্ষে, সে হোক মুসলিম অথবা অমুসলিম, তার গোত্রীয় হোক বা অন্য গোত্রের হোক, তারা যারাই মুহাম্মাদের পক্ষে অবস্থান নেবে তাদেরকেই কি করা হবে? বয়কট করা হবে। বিয়ে শাদী, কথাবার্তা, কাজকর্ম, কোন আদান প্রদান, লেনদেন, ব্যবসা বাণিজ্য, তাদের সাথে ক্রয় বিক্রয় সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। বলেন ঠিক কিনা? এই অবস্থা 3 বছর এরকম অবস্থায় ছিল। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেই উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই, এই জন্য কথাগুলো চলে আসলো। প্রাণের উপস্থিতি আমার ভাইয়েরা আমার, ওই যে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কষ্ট দিয়েছে, বেলালকে কষ্ট দিয়েছে, আম্মারকে কষ্ট দিয়েছে, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছে, তথা ইয়াসারের পরিবার তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তারা শহীদ করে দিয়েছে। এভাবে তার পরিবারটাকে সুমাইয়া এবং ইয়াসার, আম্মার বিন ইয়াসার, তাদের সন্তান এবং মা বাবা সকলে একসঙ্গে করে নিয়ে তাদেরকে কত রকম ভাবে কষ্ট দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট দিয়েছে, তাদের উদ্দেশ্য ছিল হলো তাদেরকে দিন ধর্ম থেকে, মুহাম্মাদের এই দাওয়াত দেওয়ার ধর্ম থেকে, দিন থেকে যাতে করে তাদেরকে দূরে সরানো যায়, এই উদ্দেশ্য তাদের ছিল। তারা কি পেরেছিল? বলেন, তারা তো পারে নাই। যতই তারা এমন ভাবে তাদের কাছে কোনো কিছু পাওনা থাকলে তারা দেয় নাই। বলেছে যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো তাহলে এই কালে পাবে, যদি না ত্যাগ করো, না ছাড়ো, মুহাম্মাদের ধর্মের উপরে থাকো, তাহলে ওই যে মরে যাওয়ার পরে তোমরা বলো যে কিয়ামত হবে, এরপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। ওই দিন আমরাই তো জান্নাতে যাব, কারণ আমরা স্বনামধন্য ব্যক্তি। বলেন না